আসসালামু আলাইকুম। আহ, সবাইকে ঈদ মোবারক। আসলে অনেকের অনেকভাবেই ঈদটা কেটে যাচ্ছে, কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে ঈদের নামাজ পরবর্তী সময়ে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এর পিছনে বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি, যাকে আমি সবথেকে বেশি ওন করি। যার কথা বলা, যার বাচনভঙ্গি, যার ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সাংস্কৃতিক কালচার, যার ইডিওলজি, যার আদর্শ, যার চেতনা, যেটা আমি মনে প্রাণে সবথেকে ধারণ করি, সেই আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি। আসলে এই ঈদে আমি তাকে অনেক ভীষণভাবে মিস করতেছি। আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক, এবং এই খুশির একটি দিনেও অন্ততপক্ষে আমি জনাব জনাব তারেক রহমানের কাছে আমি আবদার জানাবো, বিশেষভাবে আবেদন করব, আপনি অন্ততপক্ষে হাদি ভাইয়ের যে খুনি শুনেছিলাম ভারতে গ্রেপ্তার হয়েছে, তাকে অনতিবিলম্বে দেশে এনে তার বিচার কার্যক্রম সম্পন্ন করে আসলে আমাদের যে অতৃপ্ত মন, সেই অতৃপ্ত মনটা আপনি ভরে দিবেন, এই আশা, এই কামনা ব্যক্ত করি। এবং সেই সাথে আমার ভাইয়ের আজকে শহীদ হওয়ার 92তম দিন। এই 92তম দিনে আমরা আসলে কোনো কোনো শক্ত কোনো কিছু আমরা দেখতে পেলাম না। আমরা না পেলাম আসামিকে ধরতে, এবং শুনতেছি আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে, তবু আমরা নিয়ে আসতে পারলাম না। অন্ততপক্ষে আমি জনাব তারেক রহমানের কাছে আরও বিশেষভাবে অনুরোধ করব, আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, এবং এদেশের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সবথেকে ভোকাল ব্যক্তি আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা যেন অন্ততপক্ষে হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার ভাইকে জান্নাত নসিব করুক, এবং তার যে হত্যাকারী, তার যে খুনি, তাকে যেন এই দেশে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসতে পারে, এবং তার যাতে বিচার কার্যক্রম সম্পন্ন হয়, এই কামনা ব্যক্ত করি। এবং আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার ভাই সকলের মাঝে বেঁচে থাকুক। ইনকিলাব জিন্দাবাদ।